السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. فيلتا خديبا ماتا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل একটু দেন বাজে বন্ধ করে দিবা। একটু দেন একটা বাজে বন্ধ একটু সময় দেয়। জুড়ে সুরে সবাই মহব্বতের সাথে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عربير بكي মক্কার পরে
যেতায় আমিনার ঘর, খোদার করুণায় কৌসার হয়ে জরসে বারংবার বলাগল উলাম حسنت جميع خصاله صلوا عليه لا إله محبة সাথে পড়ি لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে নাম, কেউ নেই তোমার ওই নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে এই পবিত্র দিনে, ঈদুল আজহার পবিত্র দিনে আমরা সকলের আগে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য সবাই জোরে সুরে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত ঈদগাহে অনেক বড় মাঠে আমরা আজকে নামাজ পড়তে পারছি না। আজকে এই জন্য মসজিদের ভিতরে আমরা নামাজ আদায় করব। যে কোনো জায়গায় নামাজ পড়লে খুশি হন কে? কবুল করবেন কে? এটা তো আল্লাহর ইচ্ছা। বৃষ্টি দিচ্ছেন কে? আবার থামাবেন কে? আল্লাহ। সেই জন্য সব কিছু তার ইচ্ছায় হয়। এখান থেকে এক চুল কমও হয় না, এক চুল বেশিও হয় না।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান কে? সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমরা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহে নামাজ পড়তে পারছি না। সেই জন্য কারো কারো মনে বেজারি আসতে পারে। আসার কোনো কারণ নাই, কারণ এই মুহূর্তে বিশ্বের অসংখ্য জায়গায় তারা ঈদের নামাজই পড়তে পারতেছে না। আপনি আমি তো ঈদের নামাজের পরে কুরবানির গোশত খাবো, কিন্তু অনেক জায়গায় মুসলিম বিশ্বে আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমান, ভারতের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আরাকানের মুসলমান, এরা আজকে রীতিমতো ঈদগাহে নামাজ পড়তে পারছে না। এমনকি গরুর গোশত তো খাওয়া দূরের কথা, গরুর গোশত কাটা এটা নিষিদ্ধ করেছে, আযান পর্যন্ত নিষিদ্ধ করে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই দিক দিয়ে ভাগ্যবান কিনা? আমরা আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা যে ভালো আছি। তারপরে এই পৃথিবীতে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের তুলনায় আমরা ভালো আছি কিনা? ভারতে আযান পর্যন্ত নিষিদ্ধ করেছে, সেখানে মুসলমানরা নামাজ পড়তে চায়, কিন্তু কাফির মুশরিকেরা নামাজ পড়তে তাদেরকে বাধা দিচ্ছে। আর আমাদের দেশের মুসলমান গরু খাবে, কুরবানি করবে, ঈদুল আজহার নামাজ পড়বে, এটা ঠিক, কিন্তু ফজরের নামাজ পড়ে নেই। এরকম হয়েছে কিনা? কুরবানি দিবে কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। বলেন তো, ফজরের নামাজ ফরজ না ওয়াজিব? ফরজ। আবার অনেক মানুষ আছে, এই ঈদুল আজহার নামাজ আপনারা কয়টায়? 7:30 আমাদের জামাত, কিন্তু অনেক মানুষ দেখবেন সে মনে করতেছে 8টায় হবে, ঘুমের মধ্যে দিছে ঘুম, আর নামাজও নাই। এরকম মুসলমানের দরকার আমাদের নাই। আল্লাহর জন্য দরকার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হযরত ইসমাইল আলাইহিস সালামের মতো মুসলমান দরকার। সুবহানাল্লাহ বলে। সম্মানিত দিনদার ইমানদার পরহেজগার ভাইয়েরা, আমরা আজকে ঈদুল আজহা উদযাপন করব। আজকে খুশির দিন। আজকে কিসের দিন? খুশির দিন। এই খুশির দিনে এই যে আমরা শুধু গরু কাটবো আর গরুর গোশত খাবো, এটাই আমাদের জন্য, এটাই আমাদের শিক্ষা, নাকি অন্য কিছু? না, আজকের দিনটা হচ্ছে নিজেকে উজাড় করে দেওয়া। কার জন্য? আল্লাহর জন্য। আজকে আপনার নিয়তকে, আপনার তাকওয়াকে আল্লাহর জন্য একমাত্র করে দেওয়া, এটাই হচ্ছে আজকের দিন। সুবহানাল্লাহ বলেন। এই যে আদহিয়া, এটাকে বলে ঈদুল আদহা, মানে আদহিয়া শব্দের অর্থ হচ্ছে সকালবেলা যে পশু কুরবানি করা হয়, এটাকেই বলা হয় আদহিয়া। তাহলে আমরা সকালবেলা এই যে নামাজের পরে যে কুরবানি পশু জবাই করব, কার জন্য? আল্লাহর জন্য। আর এখান থেকে ঈদুল আদহা মানে জবাই করার, পশু জবাই করার দিন, খুশির দিন। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হচ্ছে কোরবানি। কোরবান থেকে কোরবানি মানে নৈকট্য লাভ করা। আমরা নৈকট্য লাভ করতে চাই কার? সবাই বলবেন, নৈকট্য লাভ করতে চাই কার? পশু কুরবানির মধ্য দিয়ে নৈকট্য লাভ করতে চাই। তো নির্দিষ্ট দিনে যে পশু জবাহ করি, যে অনুষ্ঠান উদযাপন করি, সেটার নামই হচ্ছে ঈদুল আজহা। সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এই ঈদুল আজহাটা কেন? ঈদুল আজহাটা কেন? এই জন্য যে আমরা সারা বছর গোশত খাই নাই, আজকের এই দিনে আমরা খুব ভালো করে গোশত খাবো, এই জন্য না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। মূল উদ্দেশ্যটা কি? তাকওয়া। প্রত্যেকটি ইবাদত আপনি কিছু না কিছু আল্লাহকে দেন। নামাজ পড়েন, সব সূরাগুলো তেলাওয়াত করেন, তারপরে জিকির আজকার করেন, সব কার জন্য? আল্লাহর জন্য। আপনি রোজা রাখেন, রোজার দিন সারাদিন উপবাস থাকেন, কার জন্য? আল্লাহর জন্য। হজ করেন, এই যে হজ করা, আপনি কষ্ট করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কার জন্য করলেন? আল্লাহর জন্য। যাকাত দিলেন, যাকাত তো দেখানো যায়, এটা দিলেন কার জন্য? একমাত্র ইবাদত কুরবানি, এটা করছেন আল্লাহর জন্য, খাচ্ছেন কে? ফিরে আসতেছে কার কাছে? ফিরে আসতেছে কার কাছে? এটা কেন করছেন? তাকওয়ার জন্য। সুবহানাল্লাহ। নাকি এরকম যে আপনি কত বড় গরু দিলেন, আর এই গরুটা এলাকার মানুষ দেখলো, 4 লক্ষ 5 লক্ষ দিয়া ফেসবুকে টেলিভিশনে ভাইরাল হয়ে গেলেন, যার গরু 70,000ও বিকবে না সেটা 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, অথচ আপনার বাড়ির পাশে আপনার আপন ভাই ভাতিজা ভাই বোন আত্মীয় স্বজন না খেয়ে মরে, আর আপনি ভাইরাল হওয়ার জন্য 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেললেন। আপনার কুরবানির 4 পয়সারও দাম আল্লাহর কাছে নাই। আছে? আল্লাহর কাছে নাই। অনেক ধনী ধনী মানুষ আছে, বাইরের মানুষদেরকে দেয় কিন্তু আপন লোকদেরকে দেয় না। এদের কবুল হবে? কবুল হবে না। কোরবানির গোশত দেখবেন নিজের মানুষদেরকে দেয় না, কিন্তু দূর দূরান্তে বন্ধু বান্ধবের বাড়িতে এত বড় বড় প্যাকেট পাঠায়। পাঠায় কিনা? এরকম মানুষ আছে কিনা? আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। যাই হোক, তাহলে এই যে আপনি কোরবানিটা করলেন, আল্লাহ কি এটা খাবেন? এটা খাবেন কে? আপনি। আর আপনার মধ্য থেকে প্রকাশ পাবে কি? তাকওয়া। এই কথাটাই আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনে কারীমের ভিতরে বলছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, তোমরা যে কোরবানি করো, তোমরা যে আমি আল্লাহর জন্য কোরবানি করো, আত্মত্যাগ করো, এটার রক্ত এবং গোশত কিছুই আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় একমাত্র আমার কাছে তাকওয়া। সুবহানাল্লাহ। পৌঁছায় একমাত্র কি? তাকওয়া পৌঁছায়। এই তাকওয়াটাই আল্লাহ দেখেন, আপনার নিয়তটা দেখানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য। গেল একটা। 2 নম্বরে, এই যে কোরবানিটা করি আমরা কার জন্য? কার জন্য করি? 1 নম্বরে প্রকাশ পায় তাকওয়া, 2 নম্বরে করি কার জন্য? আল্লাহর নামেই তো করি। আর আমাদের সব ইবাদত কার জন্য? সবাই বলবেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা যত ইবাদত করো সব আমার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু ওই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওনার জন্য সবকিছু। আমার কোরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। এখন এই যে কোরবানিটা ওয়াজিব করেছেন কে? সবাই বলবেন, ওয়াজিব করেছেন কে? এটা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। সুন্নত আছে, আবার মানত করলেও আবার ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, সূরা কাউসারের ভিতরে বলছেন, নবী আপনি আমার উদ্দেশ্যে নামাজ আদায় করুন আর কুরবানি করুন। তাহলে আদেশটা করছেন কে? কুরবানির আদেশটা করছেন কে? আল্লাহ পাক। এখন কুরবানি, এটার ইতিহাস আছে কিনা? এটা পৃথিবীর শুরু থেকেই কুরবানিটা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে মানে কি? পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানুষ, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তার সময় থেকে কুরবানি শুরু হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম কুরবানি হাবিল আর কাবিল রে দিয়া।
কিভাবে? সেটা তো ইতিহাস আপনারা জানেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ইতিহাসটা তুলে ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। ও নবী, আপনি আমার আদমের কাহিনীটা আপনি মানুষদেরকে শোনান, মুসলমানদেরকে শোনান। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কোরআনে কাহিনী আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক বলছেন এই গল্পটা আপনি শোনান। কিভাবে? إِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আদম এবং হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে যে কুরবানি হলো, সেই কুরবানি একজনেরটা আল্লাহর কাছে গ্রহণ হলো, আর একজনেরটা আল্লাহর কাছে গ্রহণ হলো না। কুরবানান, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হয় নাই। সেটা ইতিহাসে আপনারা জানেন। যার কুরবানি কবুল হয় নাই সেটার নাম কি? কাবিল। আর হাবিলের কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। এখানে ইতিহাস আছে, সেটা লম্বা কথা, অন্যদিন বলবো, কিন্তু সংক্ষেপে বলে ফেলি। সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের শরীয়তে সিস্টেম ছিল যে জোড়ায় জোড়ায় বাচ্চা পয়দা হতো, ছেলে এবং মেয়ে। এখন আগের জোড়ার সাথে পরের জোড়ার বিয়ে হতো, মানে যে জোড়া প্রথমে আসছে হাওয়া আলাইহিস সালামের পেট থেকে, এরা ছিল আপন ভাই বোন। আর দ্বিতীয়টা ছিল মানে অসুবিধা নাই বিয়ে হলে শরীয়তে, কিন্তু একই জোড়ার সাথে একই জোড়ার বিয়ে হবে না, কারণ এরা তো ভাই বোন, সহোদর, একই উদর থেকে একসাথে বের হয়েছে। আর পরের জোড়াও বাইর হয়েছে, কিন্তু এরা তো পরে বাইর হয়েছে, আগে পরে করে। তো কাবিলের সাথে যে বের হয়েছে তার নাম ছিল আকলিমা, সে খুব সুন্দর ছিল। এখন হাবিলের সাথে যে বের হয়েছে সে ছিল জি সে কালো ছিল। তো এখন কাবিল কি করছে, সে মনে করছে তার সাথে যেটা বের হয়েছে ওটার সাথে বিয়ে হবে, আর হাবিলের সাথে এটা বের হয়েছে এটা হাবিলের সাথে বিয়ে হবে। এই কারণে আদম আলাইহিস সালাম এটা মানলেন না, বললেন না আল্লাহর নিষেধ, এরকম হবে না। সে বলল না, আমি বিয়ে করতে হবে। কারণ একদিকে আবার কাবিলের সাথে যে আকলিমা, এরা কিন্তু জন্ম হয়েছে জান্নাতে, জান্নাত থেকে আসছে। দুইটা কারণ, একটা হচ্ছে সুন্দর, আর একটা হচ্ছে ও জান্নাতি ছিল। সুবহানাল্লাহ। এখন আদম আলাইহিস সালাম বললেন তাহলে পরীক্ষা হয়ে যাক, কুরবানি দুজন দাও, যার কুরবানি কবুল হবে তার সাথে বিয়ে হবে। এখন হাবিল ছিল পশু পালন করত, আর কাবিল শস্য পণ্যগুলো সে কিন্তু কি করত? কৃষিকাজ করত। সে কৃষিক্ষেত্রের সব খারাপ খারাপ গুলো সে রাখলেন, কে? কাবিল। আর হাবিল কি করছে? পশুর মধ্যে সবচেয়ে ভালো যেটি, সেটি আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ। এখন হাবিলের যেটা, সেটা আল্লাহ কবুল করলেন। আর সিস্টেম ছিল যে আসমান থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক এসে ওইটাকে জ্বালিয়ে দিত, বুঝতে পেরেছেন? আগুন এসে ওইটাকে জ্বালিয়ে দিত। তো হাবিলেরটা জ্বালালো, কাবিলেরটা জ্বালালো না। তাহলে এখানে তাকওয়া দেখেছেন কে? আল্লাহ পাক। ওইটাই বলছে। এখন হাবিলেরটা যখন নিয়ে গেল, কাবিল বলছে আমি তোমাকে হত্যা করব। হত্যা না করা ছাড়া কোনো উপায় নাই। সে বলল, হাবিল তখন কি বলল? কাবিল বলল হাবিলকে হত্যা করবে। তখন কাবিল কি বলছে? এই যে তাকওয়ার কথা আল্লাহ বলছে। কাবিল বলল, যখন আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বলল হাবিল বলল, ভাই কাবিল শোনো, তুমি আমাকে হত্যা করতে পারো, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের বিষয়গুলো আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুত্তাকির বিষয়গুলো আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। এখন এখান থেকে কি বুঝলেন? তাকওয়া লাগবে। কোরবানি কবুল হওয়ার জন্য কি লাগবে? তাকওয়া লাগবে। গেল এটা। এরপরে এই যে আল্লাহ পাক এই কুরবানিটা প্রত্যেক যুগে ছিল, এই কুরবানিটা প্রত্যেক যুগে ছিল কিনা? প্রত্যেক যুগে যুগে শুরু হয়েছে আদম থেকে, কিন্তু প্রত্যেক যুগে কুরবানির সিস্টেম ছিল, হয়তো আমাদের মতো না, অন্য কোনো ভাবে সিস্টেমটা জারি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক যুগের জন্য আমি পশু কুরবানির নিয়ম করে দিয়েছিলাম। লোকেরা সেসব পশু যেগুলো কুরবানি করত সেগুলো আমার নাম ছাড়া আর কারো নামে কুরবানি করত না। আমরা যে কুরবানি করি কার নামে? আল্লাহর নামে করি। বিসমিল্লাহ বলে করি না? আল্লাহর নামে করি। নাকি খাজা বাবা এই সমস্ত বাবার নামে কুরবানি করলে হবে? হবে? হবে না। এখন প্রত্যেক যুগে কুরবানির সিস্টেম ছিল। এখন এই কুরবানিটা কার সুন্নত? আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? এটা সন্দেহ আছে? এটা বানাইছেন কে? আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। মুসলিমিন, আর ইব্রাহিম আমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ, আমাদের নাম রেখে দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্নত এটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আদহিয়াটা কি, এই কুরবানিটা কি? তিনি বলেছিলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরবানির জন্য অর্ডার করেছিলেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কুরবানি করো প্রথম রাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলায় উঠে 100টা উট আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম রে, আমি তো খুশি হলাম না, আমি তো চাইছিলাম তুমি সবচাইতে প্রিয় জিনিসগুলো তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি তো যত উট ছিল সব আপনার রাস্তায় কুরবানি করে দিয়েছি। এবার সকালবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার উঠলেন, উঠে 100টা দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, উট দিয়েছো, দুম্বা দিয়েছো, সেটার জন্য আমি খুশি হই নাই। আমি চাচ্ছি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করবে, সেটার জন্য আমি তোমার কাছে চাইছি। হযরত ইব্রাহিম বুঝতে পারলেন আমার একমাত্র প্রিয় জিনিস কলিজার টুকরা 86 বছর বয়সে যে ইসমাইলকে পেয়েছিলাম, যে ইসমাইলকে আর মা বিবি হাজেরাকে আমি মরুভূমির ভিতরে রেখে আসছিলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইসমাইলের কথা বলেছে। বুঝতে পারলেন ইসমাইল আলাইহিস সালাম তিনি বড় হয়ে গেলেন। কত বছর? তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল 13 বছর। কত বছর? বালিগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন অর্ডার করলেন? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি মাত্র ছেলে, তার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না। তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে তুমি একটি সৎ কর্মশীল সন্তান দাও, ছেলে দাও। সুবহানাল্লাহ। যাদের বাচ্চা কাচ্চা হয় না আয়াতটি বেশি বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে আপনাকে ছেলে মেয়ে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম আমি তোমাকে একটি গুলামিন হালিম, একটি নম্র ভদ্র সন্তান তোমাকে আমি দিব। সুবহানাল্লাহ। হযরত ইসমাইলকে আল্লাহ দান করলেন 86 বছর বয়সে। এরপরে যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বড় হয়ে গেলেন, 13 বছর বয়স হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি বলো আমারে। হযরত ইসমাইল কি দৌড় দিয়েছেন নাকি? কোন অভিযোগ করছেন নাকি? তিনি তো ইচ্ছা করলেন অভিযোগ করতে পারতেন, হে আমার আব্বা, বছরের পর বছর আমারে আমার মারে মরুভূমির ভিতরে ফেলে গিয়েছিলে, খোঁজ নাও নাই, খবর নাও নাই, এখন আসছো কোরবানি দেওয়ার জন্য, কিরকম বাপ আপনি। বরং হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছিলেন আমার বাবার স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা ওহী। আমার বাবা যেটা দেখেছেন সেটা সত্য। তিনি সঙ্গে সঙ্গে বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার কলিজার টুকরা পিতা, নিশ্চয়ই আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। সুবহানাল্লাহ। যদি এই হযরত ইসমাঈল শিকায়াত করতেন, পারতেন শিকায়াত করতে, কিন্তু শিকায়াত করেন নাই। হযরত ইসমাঈল বলেছেন ও আমার আব্বা, আমাকে আপনি কুরবানি করুন, তবে শর্ত আছে তিনটা। কয়টা? এক নম্বরে, আমাকে যখন কুরবানি করবেন তখন আমি তো আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে দেখলে পরে আপনি কুরবানি করতে পারবেন না। আমার চেহারার দিকে তাকালে আপনার মায়া হবে, আপনি মেহেরবানি করে আপনার চোখটা বেঁধে নিবেন। এক নম্বরের শর্ত। দুই নম্বরের শর্ত হলো, হে আমার আব্বা, আমি হয়তো নড়াচড়া করব আর আমার হাত পা গুলো আপনার সাথে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আপনি আমাকে ভালো করে বেঁধে নিবেন। তিন নম্বরের শর্ত হলো, আব্বা, আমার কলিজার টুকরা মা জননী মা হাজেরা, তার তো আর কিছুই রইল না, আমি ইসমাইল ছিলাম, আপনি আমার রক্ত মাখা জামাগুলো আমার মা হাজেরাকে নিয়ে দিবেন আর বলবেন, হাজেরা, আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, কিয়ামতের দিন তোমার ইসমাইলের সাথে আল্লাহর দরবারে দেখা হয়ে যাবে। হযরত ইসমাইলকে যখন মিনায় নিয়ে হযরত ইব্রাহিম যখন কুরবানি করবেন, হযরত ইসমাইল বললেন, আব্বা, বান্দার কথা বলেছিলাম, বাঁধার কোনো দরকার নাই, কারণ যদি আপনি বেঁধে আমাকে কুরবানি দেন তাহলে হয়তো কোনদিন কিয়ামতের দিন প্রশ্ন উঠে যাবে ইসমাইল জবাহে রাজি ছিল না বলে ইব্রাহিম জোর করে বেঁধে তাকে কুরবানি দিছে, বান্দার কোনো দরকার নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করে দিবেন, আসমানের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিছে। আসমানের ফেরেশতারা এই দৃশ্য দেখে তারা বরদাস্ত করতে পারতেছে না, বাপ তার ছেলেকে জবাহ করতেছে, কি আশ্চর্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, এটা তোমরা বুঝবে না, কারণ আমার খলিল ইব্রাহিম আমাকে ভালোবাসে, এই জন্য আমি ভালোবাসার নিদর্শন শুধু দেখতে চাই। হযরত ইব্রাহিম তো জানেন না, তার তো চোখটি বাঁধা, তিনি জানেন না কি কুরবানি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই তো ছুরিকে অর্ডার করে দিয়েছেন, কাটিস না আমার ইসমাইলকে। হযরত জিবরাইলকে আল্লাহ অর্ডার করলেন, জিবরাইল, আমার ইসমাইল আর ইব্রাহিমের যে পরীক্ষা চলতেছে, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের সামনে তুমি এটা রেখে দাও, আমার ইব্রাহিম যেন দুম্বাটাকে কুরবানি করে দেয় আর আমার ইসমাইল যেন হেফাজতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইলের দেওয়া জান্নাতি দুম্বাকে তিনি কুরবানি করে দিলেন আর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরত ইব্রাহিম দেখলেন ইসমাইল আরামসে বসে আছে পাশে, আর দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে এসেছে, এই যে দুম্বা, ওই যে হাবিলের দুম্বা যেটা আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন আসমানে, ওই দুম্বাটি জান্নাতে ঘোরাফেরা করতো, আর ওই দুম্বাটি এখানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আবার মা হাজেরাও তিনিও এই কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। ইসমাইলও কুরবানি করেছেন। ইসমাইলকে যখন শয়তান বলেছিল, ইসমাইল, তোমার আব্বা তোমাকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে, যাইও না ওর সাথে,
তিনি তখন পাথর মারলেন। এই পাথরটা নিদর্শন রূপে আজকে হাজিরা পাথর মারতেছে, ঠিক কিনা? এটা সুন্নত হয়ে গেছে, সুবহানাল্লাহ। মা হাজেরা কি বলছিল, হাজেরা তুমি কি জানো তোমার ইসমাইল কোথায়? বলছে না, বাবার সাথে গেছে দাওয়াত খেতে কোনো জায়গায়। বলছে না, তোমার ইব্রাহিম তোমার ওই ছেলেকে জবাহ করবে এই জন্য নিয়ে গেছে। বলছে বাপকে জবাহ করতে পারে? বলছে না, তোমার স্বামীর খুদা মানে আল্লাহ তোমার স্বামীকে অর্ডার করছে ইসমাইলকে কুরবানি করার জন্য, এই জন্য বলতেছে আমি বুঝতে পেরেছি তুই শয়তান, তুই আমার স্বামীর খুদা বললে কেন, আবার তোর খুদা না? শোন শয়তান, যদি আমার আল্লাহ অর্ডার করে আমার ইব্রাহিমকে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য, এটা যদি ইব্রাহিমকে না করে আমি হাজেরাকে করতো, আর আমার যদি 1000 ইসমাইল থাকতো, 1000কে আল্লাহকে খুশি করার জন্য 1000 ইসমাইলকে কুরবানি করতাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও কুরবানি করুন, কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় আল্লাহর সামনে তারা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক বললেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোমার প্রতি শান্তি হোক। সুবহানাল্লাহ। এই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় উত্তীর্ণ করে, পরীক্ষায় পাস করে তাকে আল্লাহ পাক নেতা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা এই কুরবানিগুলো করব। আমরা অনেকেই মাসলাগুলো জানি, আপনি বন্টন করতে পারবেন, বন্টন করলে তিনবার করবেন, আর যদি বন্টন না করে আপনি নিজে খেতে চান কোনো সমস্যা নাই, কিন্তু ভাগ করলে 3 ভাগ করতে হবে। তারপরে যারা কাটাছাড়া করবে তাদের পারিশ্রমিক দিবেন, যিনি গরু জবাই করবেন তাকেও পারিশ্রমিক দিবেন, হুজুর হন আর যাই হন তাকেও পারিশ্রমিক দিবেন তো ইনশাআল্লাহ। তারপরে আপনারা 7 নাম যারা দিয়েছেন তাদেরটা কবুল হবে ঠিক, কিন্তু তাদেরটা কবুল হবে না যাদের একজনের বা 2 জনেরটা হালাল, কিন্তু মনে করেন বাকি 2-1 জনের 3 জনের আছে সুদের টাকা অথবা হারামের টাকা অথবা ঘুষের টাকা, ওই সব চলে যাবে ভালোগুলোর, খারাপগুলোর কারণে ভালোগুলো যাবে, আমও যাবে সালাও যাবে। এই জন্য এটা চিন্তা করে 7 নাম আপনারা এখন যারা নিয়েছেন ভবিষ্যতে এটা চিন্তা করবে যে কাদেরকে আমি নিচ্ছি, সুদখোরকে নিচ্ছি, ঘুষখোরকে নিচ্ছি, নাকি ওই যে স্মাগলিং করে ব্যবসা করে, খারাপ ব্যবসা করে ঠাক টাকা নিয়ে আমার এখানে করতেছি নাকি, এটা চিন্তা করবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন। আর নামাজ তো সহিহ তাকবীরের সাথে আমরা পড়বো, এটা যেহেতু আমরা বছরে 2 বার পড়ি, তো আমরা প্রথমে ইমাম সাহেব তো দাঁড়াবেন, বলে ফেলি 1 মিনিটে। তো আমরা দাঁড়ানোর পরে ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে 3 তাকবীর দিবেন। আপনারাও সাথে সাথে তাকবীর, কিন্তু হাত বাঁধবেন না। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপরে এর সাথে সূরা পড়বেন, এরপরে রুকু সিজদায় যাবেন, এরপরে আবার দাঁড়াবেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, তারপরে আরেকটা সূরা পড়বেন, এরপরে 3টা তাকবীর দিবেন, তারপরে রুকুতে যাবেন, এরপরে শেষ হবে। তারপরে আবার খুতবা আছে, খুতবা না শুনে কেউ যাবে না, খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা শুনলেন না আপনার ঈদুল আযহা হবে না। তারপর চুপ থাকবেন, টাকা পয়সা তুললেও আপনারা একটু কথা না বলে তুলে ফেলবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালু ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি